জাতি তাদের ঋণ কোনোদিনও ভুলবে না। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি নূর ভাই, যিনি এখন আসেননি, রাশেদ ভাই, মঞ্চে উপবিষ্ট ফারুক হাসান ভাই, গণ অধিকার পরিষদের মুখপাত্র, গণ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ ভাই, খালেদ ভাই, গাজী নাসির ভাই, সারা বাংলাদেশ থেকে আগত পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি। আমি যদি প্রত্যাশার কথা বলি তাহলে বাংলাদেশের 18 কোটি সাধারণ মানুষের মতো আমার প্রত্যাশা হচ্ছে সংবিধান, রাষ্ট্র কাঠামো, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ সংস্কার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ইতিমধ্যে আপনারা দেখেছেন কতগুলো সংস্কার কমিটি তাদের প্রস্তাবিত সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারের হাতে পৌঁছে দিয়েছে, যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কতগুলো গঠনমূলক সংস্কার করে নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। যদিও নির্বাচনের জন্য কয়েকটি দল উঠে পড়ে লেগেছে, এর আগেও আপনারা 2014 সালের নির্বাচন দেখেছেন, 18 সালের নিশি রাইতের ভোট দেখেছেন এবং সর্বশেষ 2024 সালের দামি নির্বাচন দেখেছেন। কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি, জনগণ তাদের ভোটাধিকার ফেরত পায়নি। তাই আমার প্রত্যাশা প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। আর প্রাপ্তির জায়গাটা হচ্ছে আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ফেসবুকে লেখালেখি তো দূরের কথা, একটা লাইক পর্যন্ত দিতে পারতাম না, কিন্তু আজকে সবাই মন খুলে কথা বলছে, মিছিল সভা সমাবেশ করছে, নিজেদের দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরছে। মোট কথা জনগণ তাদের ফান্ডামেন্টাল রাইটস উপভোগ করছে। এই অন্তর্বর্তী সরকার যদি দ্রব্যমূল্যের দিকে একটা মনোযোগ দিতে পারে তাহলে আমি তাদেরকে মোটামুটি সফল বলে ধরে নিব।